মধ্যেই আমরা শুনতে পেয়েছি যেটা যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে নওশাদ সিদ্দিকীর একটি কথা হয়েছে যে যাদবপুরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রার্থী দেবে না, অর্থাৎ আইএসএফ প্রার্থী দেবে না, আর ডায়মন্ড হাওড়ায় নওশাদ সিদ্দিকী দাঁড়াবে, ডায়মন্ড হাওড়ায়ও আপনার বামফ্রন্ট প্রার্থী দেবে। এখনো আলোচনা করব আপনাদের সঙ্গে যাদবপুর লোকসভা কেন্দ্র নিয়ে। এই যাদবপুর লোকসভা কেন্দ্রে কিন্তু ঐতিহাসিক যাদবপুর লোকসভা কেন্দ্রে এই জায়গা থেকে বড় বড় মানুষ এই জায়গা থেকে জিতেছে, বড় বড় মানুষ জিতে দিল্লিতে গিয়েছেন। আপনারা জানেন যে এবার এই যাদবপুর লোকসভা কেন্দ্রে মূলত 3টি দল প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার মধ্যে বিজেপি থেকে অনির্বাণ গাঙ্গুলি এবং বামফ্রন্ট থেকে সিপিআইএম সৃজন ভট্টাচার্য এবং বারবারের মতো এবারেও যাদবপুরে শাসক দল চমক দিতে চলছে। এর আগে দেখেছেন আপনার একে দাঁড়িয়ে করেছিল মিমি চক্রবর্তীকে, তারপরে চমকে চমক সায়নী ঘোষ, যিনি বিখ্যাত সায়নী ঘোষ, জানেন আপনারা উনি বিখ্যাত কিসে, আমি আর নতুন করে বলতে চাচ্ছি না। তো আজকে আলোচনা করব যে যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রথমে শাসক দলের সায়নী ঘোষকে নিয়ে আলোচনা করব। দেখুন একটু অনুপম হাজরা, সায়নী ঘোষকে নিয়ে আলোচনা করব যে যাদবপুর থেকে ওনার জেতার সম্ভাবনা কতটা। দেখুন যাদবপুর এমন একটি কেন্দ্রে যে জায়গায় আমরা জানি যে হায়ার শিক্ষিত মানুষ এবং বেশ ইতিবাচক নীতিবাচক মানুষ সেই জায়গায় বসবাস করেন। যাদবপুরের বেশ কিছু অঞ্চলে বুদ্ধিজীবী এবং বিশেষ করে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যেরও বাড়ি পড়ে এই যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে। বুঝতে পারছেন যে যাদবপুর লোকসভা কেন্দ্রে কিন্তু শিক্ষিত সমাজ এবং বুদ্ধিজীবী লাগোয়া মানুষ বসবাস করে এবং একদম কলকাতা ঘেঁষাঘেঁষি কেন্দ্রটা। সেই কেন্দ্র থেকে শাসক দলের অর্থাৎ সায়নী ঘোষ এই জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং প্রচার করছে, চুটিয়ে প্রচার করছেন। দেখুন মিমি চক্রবর্তীকে আগের বারে দাঁড় করেছিল এবং মিমি চক্রবর্তীকে জয়ী হয়েছিল যাদবপুর কেন্দ্র থেকে। তাহলে মিমি চক্রবর্তী যাদবপুরের জন্য কিছু করেনি এবং উনিও ওই বসিরহাটের যিনি এমপি হয়েছিলেন নুসরত জাহানের মতো দুজনেই সঙ্গী, দুজনেই টলিউডের অভিনেত্রী, তারা গিয়ে শুধুমাত্র লোকসভার যে ঘর আছে, যে লোকসভার যে অধিবেশন চলে সেখানে শুধু ছবি তুলে তুলে তারা পোস্ট করত, সেটা আমরা দেখেছি। কিচ্ছু করেনি। আমি বলছি এই কারণে যাদবপুরের প্রচুর মানুষের সঙ্গে আমাদের কথা হয়, তারা বলেছে মিমি চক্রবর্তী ভোট নিয়ে চলে গেছে, তারপরে আমরা তার টিকিট খুঁজে পাইনি। তাহলে মিমি চক্রবর্তী সেই জায়গায় টিকিট দেওয়া হলো, এবার দেওয়া হলো কাকে? সায়নী ঘোষ। এই সায়নী ঘোষ যে মানুষের জন্য কাজ করবেন এবং উনি জানেন অভিনয়টা দারুণ করতে পারে। টলিউডে উনি ছাপ না কাটতে পারলে উনি যে সিনেমাগুলো করতেন, শর্ট সিনেমাগুলো, সেগুলো দেখার মতো চুটিয়ে অভিনয় করতেন। এবং ইদানিং দেখতে পাচ্ছি উনি গিয়ে যেভাবে অভিনয় করছে যাদবপুরের মানে ভোটারদের সঙ্গে, মনে হয় যেন ওনার 7 পুরুষের জন্ম এখানে, এনাদের সঙ্গেই এই যাদবপুরের ভোটারদের সঙ্গে ওনার খুব সম্পর্ক রয়েছে। এবং বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের যারা মানুষ আছে তাদের মন গোলানোর চেষ্টা করছেন। যারা জানেন যে বিখ্যাত মুসলিম সম্প্রদায়ের মানুষের একটি গজল গাছে, যে দে পাল তুলে দে মাঝি দেরি করিস না, যাবো আমি চেয়ারাতে সোনার মদিনা, এইভাবে বলে বিশেষ করে ভাঙড় এই ধরনের অঞ্চলে মুসলিম সম্প্রদায়ের যে মানুষ আছে সেই সব মানুষের মন পাওয়ার চেষ্টা করছেন এবং অভিনয়টা জমজমাট করছে, একদম দেখার মতো অভিনয় করে আসছে। কিন্তু ওনার বিরুদ্ধে বামফ্রন্টের অর্থাৎ সৃজন ভট্টাচার্য, যিনি ডিওয়াইএফআই এর নেতা এবং শিক্ষিত ভদ্র নম্র এবং যোগ্য মানুষ বলে অন্তত যাদবপুরের কিছু মানুষ মনে করছেন, সেই জায়গায় কড়া টক্কর হতে পারে এই সায়নী ঘোষ এবং সৃজন ভট্টাচার্যের মধ্যে। এবং আমরা দেখেছিলাম এর আগে বিজেপির অনুপম হাজরাকে দাঁড় করেছিল, এই জায়গায় নিয়েছে, এবং সমীর রাজ্য নির্দলেও দাঁড় হয়েছিল আগের বারে লোকসভা ভোটে, কেউ কিন্তু জুত করতে পারেনি। এবং বামফ্রন্ট কিন্তু তৃতীয় স্থানে চলে এসেছিল, দাঁড়িয়েছিল বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সেই জায়গায় এমন একটা হাওয়া ছিল, সেই হাওয়াতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু তৃতীয় নম্বরে চলে আসে ভোটের নিরিখে এবং অনুপম হাজরা দ্বিতীয় নম্বরে আসে। এবারে কিন্তু আমরা চিত্রটা অন্যরকম দেখছি। এবারে দেখছি অনির্বাণ গাঙ্গুলি দাঁড়িয়েছে বিজেপি থেকে, দেয়াল লেখনও দেখছি, এবং সৃজন ভট্টাচার্য আছে তিনি কিন্তু চুটিয়ে
প্রচার করছেন, আপনারা দেখছেন এবং আমরাও দেখতে পাচ্ছি। মূলত যেটা উঠে আসছে এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে, এই যে সায়নী ঘোষ, আপনারা জানেন এই সায়নী ঘোষ যাদবপুরে বেরিয়েছে এবং চুটিয়ে প্রচার করছেন বটে, কিন্তু যে একটি ভোট রয়েছে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের, সেই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ভোট কিন্তু সায়নীর ব্যালটে খুব কম যেতে পারে, ইভিএম এ খুব কম যেতে পারে। কারণ আপনারা জানেন যে বর্তমানে রাজ্যে যা ঘটে চলেছে, চাকরি চুরি, কয়লা চুরি, গরু চুরি, তিরপুল চুরি, সমস্ত জিনিস চুরি, এবং ইদানিং সন্দেশখালী যে কাণ্ড ঘটে গেছে, এবং মানুষ দেখেছে যে মিনি চক্রবর্তীকে ভোট দিয়ে কিছু হয়নি, ভোট নিয়ে উনি চলে গেছেন দিল্লিতে, মানুষের জন্য কথাও বলার সুযোগ উনি পাননি। লোকসভায় যেটা হাজিরার যে অধিবেশনে হাজিরার নিরিখে উনি খুব নিচের স্তরে ছিলেন। সেই জায়গায় যে সায়নী ঘোষ কিন্তু অনেকটা ব্যাকফুটে রয়েছে, সেই জায়গায় জেতার সম্ভাবনা সব থেকে বেশি আমি বলবো সৃজন ভট্টাচার্যের। কারণ সৃজন ভট্টাচার্য বামপন্থী ব্যান্ডের মানুষ এবং বামপন্থী ডিআইএফআই এর নেতা এবং যোগ্য একজন রাজনীতিবিদ, যোগ্য মানুষ বলে যাদবপুরের মানুষ মনে করছেন। সেই জায়গায় যদি আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ইতিমধ্যেই আমরা শুনতে পেয়েছি যেটা, যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে নওশাদ সিদ্দিকীর একটি কথা হয়েছে যে যাদবপুরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রার্থী দেবে না, অর্থাৎ আইএসএফ প্রার্থী দেবে না, আর ডায়মন্ড হাওড়ায় নওশাদ সিদ্দিকী দাঁড়াবে, ডায়মন্ড হাওড়ায়ও আপনার বামফ্রন্ট প্রার্থী দেবে না, এবং শ্রীরামপুর যেটা রয়েছে, শ্রীরামপুরের যে আইএসএফ এর প্রার্থী দিয়েছে সেটাকে সম্ভবত প্রত্যাহার করে নিতে বলেছে। এবং আমরা মৃদু শুনতে পাচ্ছি যে নওশাদ সিদ্দিকী অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই যে বামফ্রন্ট যে শর্তটা দিয়েছে সেই শর্ত মোটামুটি মানার জন্য মৃদু মৃদু তৈরি হয়ে রয়েছে, আমরা শুনতে পাচ্ছি। এবং দু একদিনের মধ্যে এই যে বামফ্রন্ট এবং আইএসএফ এর মধ্যে যে জোট, সেই জোটটা কিন্তু আজ অর্থাৎ কালের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। ইতিমধ্যে নওশাদ সিদ্দিকী বলেছেন যে এই জোট পরিষ্কার হয়ে গেলে, এই জোটের যে ভোট আছে সেটা পরিষ্কার হয়ে গেলে নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হাওড়ে কিন্তু তাবু গাড়বে। সেই জায়গায় যদি আইএসএফ এর ভোটটি, যেটি নাকি বর্তমান টিএমসি ছিল, টিএমসির মানে পকেট ভোট বলে যে সংখ্যালঘু ভোট তারা মনে করত, সেই ভোটটি কিন্তু সৃজন ভট্টাচার্যের দিকে যাওয়ার প্রবল সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গায় যদি সেরকমই কিছু হয় তাহলে কিন্তু যাদবপুর থেকে সৃজন ভট্টাচার্যের জেতা কেউ আটকাবে না। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে অনুপম হাজরা 2019-এর লোকসভা ভোটে দ্বিতীয় হলেও এবারে কিন্তু সেই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির যে প্রার্থী দাঁড়িয়েছে যাদবপুরে, সে বিজেপি কিন্তু কোনো নাম্বারে আমরা দেখতে পাচ্ছি না, এবং সৃজন ভট্টাচার্যের জেতার সম্ভাবনা উজ্জ্বলভাবে দেখতে পাচ্ছি। সায়নীর লোকসভায় যাওয়া অসম্ভব আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা আরো দক্ষিণ এবং উত্তর 24 পরগনার কয়েকটি লোকসভা নিয়ে আলোচনা করব। আস্তে 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 আমরা যে পশ্চিমবাংলা 42টা লোকসভা রয়েছে, সেই 42টা লোকসভা কে জিততে পারে, কি হতে পারে না হতে পারে, সেগুলো তুলে ধরার চেষ্টা করব।